আর মা আমেনা বলেন, পৃথিবীর মানুষ, আমার জীবনে আমি আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য একদিনও প্রার্থনা করিনি। আল্লাহ পাকের হুকুম হলো খাজা আব্দুল্লাহ আমার স্বামী হয়ে গেলেন, আমি তার স্ত্রী হয়ে গেলাম। যারা মক্কা শরীফ গিয়েছেন, আল্লাহ পাক আমাকে 13 বার নিয়েছেন। যতবার আমি সেখানে যাই, মক্কায় গিয়ে রাসূল পাক যেখানে এসেছেন ওই বাড়িটা এখনো রয়েছে। মক্কা শরীফ কিতাবখানা বানিয়েছেন, যেটার নাম মিলাদুন নবী, মৌলুদুন নবী, গড় নামে আখ্যায়িত জবল আবু কুবাইস পাহাড়ের নিকটে। ওই ঘরের মধ্যে আল্লাহর নবী, দুজানের বাদশা নবীর মা আমেনা গেলেন, খাজা আব্দুল্লাহ গেলেন। মা আমেনা বলে, আমার স্বামী যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওনার কপালে আমি একটা নূর মুবারক দেখলাম। ওই নূর মুবারক ঘরে আসা মাত্র অন্ধকার দূর হয়ে গেল। আমি আমার জবানটা লাগিয়ে আমার স্বামীর কপালে যখন চুমা খেলাম, হঠাৎ করে দেখে কুদরতি 2খানা হাত এসে আব্দুল্লাহর কপাল থেকে নূরটাকে আলাদা করে আমার জবান দিয়ে ধাক্কা দিয়ে নূরটা আমার পেটে পাঠাই দিলেন। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আমেনা তোমার নসিব ভালো, এইমাত্র আব্দুল্লাহর কপাল থেকে নূরটা গেল, তোমার পেটের মধ্যে মানুষের আকার ধারণ করে নবী দুনিয়াতে আসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটার নাম মিলাদুন নবী। জোরে বলে, এটার নাম কি? মানে নবীজির আগমন বৃত্তান্ত। মা আমেনা বলেন, এখন দেখি আমার স্বামীর কপালে আর নূর নেই। নূরটা চলে আসলো আমার জবান দিয়ে। কোথায়? আমার পেটে। আমার এই নূরটা ছিল কোথায়? আরশ আজিম। জিবরাইল ইসলাম নবীজির কাছে আসলেন। কাফ হা ইয়া আইন সাদ। জিবরাইল ওহী নিয়ে আসলেন। নবীজি বলেন, জিবরাইল বলে কাফ। নবীজি বলেন, জিবরাইল আমি এর অর্থ কি আমি বুঝে গেছি, সামনের দিকে বাড়েন। এই সমস্ত কথাবার্তার পরে জিবরাইল ইসলাম বলে, আশ্চর্য, আমি মাত্র ওহী নিয়ে আসি আর রাসূল তা বলতে পারেন, জেনে যান কারণ কি। আমার রাসূল বলে, জিবরাইল কোরআন নিয়ে তোমাকে আমার কাছে কে পাঠায়, তুমি তাকে দেখেছো? সুবহানাল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো তাকে দেখিনি। তার নাম কি? আল্লাহ। তুমি কোরআন শরীফ আনো কার? কালামুল্লাহ, আল্লাহর কথা। তো তুমি কি আল্লাহকে দেখেছো? না। তো আল্লাহকে দেখতে কি তোমার মনে চায়? ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ে ধরি, আজকে আল্লাহকে আমি দেখবো, নিশ্চয় আপনি আল্লাহকে দেখাইতে পারবেন। জোরে করে সুবহানাল্লাহ। জিবরাইল ইসলাম বলে, হুজুর আমাকে একটু আল্লাহ দেখার ব্যবস্থা করে দেন। তো যাও, তুমি আল্লাহ দেখতে যাও। জিবরাইল ইসলাম আল্লাহ দেখতে যাচ্ছেন। কোথায়? লা মাকান, যেখানে মাকান নাই, মাকিন নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, এমন একটি উদ্দেশ্যে তিনি রওনা হলেন। জিবরাইল বলেন, পৃথিবীর মানুষ, আল্লাহর নবীর কদমের মধ্যে চুমা খেয়ে আল্লাহ দেখার জন্য যখন আমি রওনা হলাম, 7 আসমান 7 জমিন পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, সব কিছু পার হয়ে এমন একটা জায়গার মধ্যে আমি চলে গেলাম, যে জায়গার নাম দায়রায়ে ইমকান। দায়রায়ে ইমকানের মধ্যে চলে গেলাম, অনেক উদ্দেশ্যে চলে গেলাম। খোদার কসম দিয়ে বললাম, রে পৃথিবীর মানুষ, যেই নবীকে আমি মদিনায় রেখে আসলাম, ওই জায়গার মধ্যে এসে দেখি আমার নবী দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে চুমা দিয়ে এখানে আসলাম আল্লাহ দেখার জন্য। এখানেও দেখি আপনাকে দেখা যায়, নিচু আপনি, উপর আপনি, সব দিকে আপনাকে দেখা যায়। কারণ কি? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান রাআনি ফাকাদ রাআল হক। জিবরাইল এখনো তুমি আমাকে চিনতে পারোনি, ভালো মতো তুমি আমাকে দেখে নাও। যে আমি রাসূলকে ভালো মতো দেখবে, সে নিশ্চয় আল্লাহকে দেখে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
যে আমি রসুলকে দেখবে, সে আল্লাহকে দেখলো। গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী? 1400 বছর আগের নবী নয়। রসুল এসেছেন প্রায় 1500 বছর অতীত হলো। এত বছর আগে নবী নয়, তার আগে আমার নবী ছিলেন। আল্লাহর প্রিয় নবী, তিনি ঘুমাচ্ছেন মদিনা শরীফের মধ্যে, তিনি ঘুমাচ্ছেন। রাসূল পাকের সর মোবারকের কাছে বসে আছেন খাতুনে জান্নাত ফাতেমা জোহরা। এগুলা কিচ্ছা নয়, এগুলা হাদিস শরীফের কথা আমার ভাইয়েরা। এগুলা কিচ্ছা নয়, এগুলা তাদের কথা যারা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যারা হচ্ছে নবীর আলে বায়াত, যাদেরকে আপনি পাক পাঞ্জাতন হিসেবে মানতে হবে, যাদেরকে নামাজ ও সালাম দেওয়া হয়, পাক পাঞ্জাতন বলা হয়। আলী, ফাতেমা, হাসান, হোসেন আমার রাসূলুল্লাহ, এদের আলোচনা যখন আপনারা শুনবেন, মনে করবেন এটা ইসলামের মূল কথা আপনাদের সামনে বলা হচ্ছে। কেউ যদি বলে কোরআনও নাই হাদিসও নাই, মনে করবেন তার মতো গোমরাহ পৃথিবীতে নাই। ওয়ালা আলে মুহাম্মদ, এটার মধ্যে রয়েছে আলী, ফাতেমা, হাসাইন ও হুসাইন। হযরত ফাতেমা আল্লাহর নবীর পাশে সর মোবারকের নিকটে বসে আছেন। জিবরাইল ইসলাম আসলেন, ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে এসে দরজা যখন তিনি সাউন্ড দিলেন, খাতুনে জান্নাত ফাতেমা জোহরা প্রশ্ন করেন, কে ঘরের দরজা নাড়াচাড়া করেন? জিবরাইল ইসলাম জবাব দিচ্ছে, আমি যদি সত্য কথা যদি না বলি, খাতুনে জান্নাত ফাতেমা জোহরার মনে কষ্ট আসবে। তিনি জবাব দিলেন, আনা জিবরাইল, আনা জিবরাইল। এই কথা যখন বললেন, খাতুনে জান্নাত ফাতেমা জবাব দিলেন, চাচা যান একটু বসেন, আব্বাজান ঘুমাচ্ছেন, ঘুম থেকে ওঠার পরে কথাবার্তা হবে। জিবরাইল ইসলাম মনে মনে একটু গুসা হলেন, রাগ হলেন। ফাতেমা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীদের কাছে আমি ওহী আনি, আল্লাহ থেকে ওহী আনি। আমি কত বড় মুরব্বী, যেখানে আমি যেটা হওয়ার উপযুক্ত, সেখানে কেন আমাকে চাচা বলে ছোট করলে? জিবরাইল ইসলাম চিন্তা করতেছেন। আর আমার নবী যখন ঘুম থেকে সজাগ হলেন, আমার নবী প্রথম জিবরাইলকে ডাক দিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি এসেছেন ভালো কথা। আজকে প্রথম সওয়াল আমি আপনাকে করি, আপনার বয়সটা কত? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল কিছুক্ষণ আগে মা ফাতেমার জিবরাইলের মধ্যে যে একটি ঘটনা হয়ে গেল, এই ঘটনা সম্পর্কে আমার নবী আরো জোরে বলেন, এই ঘটনা সম্পর্কে নবী জিবরাইলও বলেন নাই, মা ফাতেমা নবী প্রথমেই জিবরাইল সালামের জবাব দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আজকে বলুন তো দেখি আপনার বয়স কত? হুজুর, যেটা আমাকে সওয়াল করলেন এটা তো আমারই প্রশ্ন ছিল, কিন্তু আপনি যখন বললেন আমার বয়স কত, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি নিজে বলতে পারি না, তবে একটি হিসাব আমার হাতের মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পর আমি চতুর্থ আসমানে একটা লাল রঙের তারা দেখতাম, চতুর্থ আসমানে একটা লাল রঙের তারাকা দেখতাম। ওই তারাকা যখন আমি দেখতাম 70,000 বছর পর্যন্ত দেখতাম, আবার ওই তারাকা দেখতাম না 70,000 বছর পর্যন্ত দেখতাম না। হুজুর, আমি জিবরাইল ওই তারাকা উঠতে এবং ডুবতে 70,000 বছর করে আমার লাইফে ওই তারাকা উঠতে এবং ডুবতে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এবার হিসাব করে দেখুন আমার বয়স কত। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, জিবরাইলে, এমন একটি ঘটনা তুমি আমাকে শুনিয়েছো যেটা তোমার জন্য বড় আশ্চর্যজনক হতে পারে। জিবরাইল, আমি খোদার কসম দিয়ে বললাম, ওই তারাকা ছিলাম আমি রাসূল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তারাকা আমি ছিলাম। ও জিবরাইল, যেই তারাকা তুমি দেখেছ উলম্ব অবস্থা, তখন আমি আল্লাহর দরবারে
তাসবিহ পড়ে পড়ে কাঁদতাম, আর এই কথা বলতাম, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ রে আমার উম্মতকে মাফ করে দাও, উম্মতকে তুমি মাফ করে দাও, উম্মতকে তুমি মাফ করে দাও। আর যখন সিজদার মধ্যে পড়তাম তখন আমি কাঁদতাম, রব্বি হাবলি উম্মতি, বাবা আমি কাঁদতাম। জিবরাইল, আমার ফাতেমা কিছুক্ষণ আগে তোমাকে চাচা বলার কারণে তুমি মনে মনে একটু প্রশ্ন করতেছিলে, জবাবটা দিয়ে দিলাম। জিবরাইল, ভালো মতো যদি বিচার করতে যাই আমার মেয়ে ফাতেমা তোমার মুরব্বি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জিবরাইল, আমাকে আল্লাহ পাক কয়েকটা সুরত দান করেছেন, তার মধ্যে একটা সুরত ময়ূর বলে একটা সুরত আমার ছিল। আমি যখন ময়ূর ছিলাম আমার কানের মধ্যে দুটা দোলনা ছিল, ওই দুইটি দোলনা ছিল ইমাম হাসান আর হুসাইন। গলার মধ্যে একটা রকেট ছিল, ওই রকেট ছিল ফাতেমা। মাথার মধ্যে একটা তাজ ছিল, ওই তাজটা ছিল শের খোদা আলী। ওই দিন তুমি জিবরাইলকে আল্লাহ তৈরি করেনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। ইমাম গাজ্জালী হুজ্জাতুল ইসলাম, যিনি ইরাকের জমিনে ইমাম আযমের কবরের পাশে বাগদাদের শহরে যিনি ঘুমাচ্ছেন, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কথা লেখে, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মুরব্বি, এত শ্রেষ্ঠ তার হায়াত। আসমান জমিনকে যেই দিন আল্লাহ পাক সৃষ্টি করেন সেই দিন আমাদের নবী সেখানে দাঁড়ানো অবস্থা ছিল, তিনি নবী ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। তোর কি আমাদের নবী কি নতুন না পুরান? কত পুরান। আর আজকে সেই নবীকে বলা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহর আওয়াজটা আরো একটু আসতে দিবেন না? আরো জোরে বলুন না, নাউজুবিল্লাহ। আমি বয়স ক্লাবের, জুরাইন বয়স ক্লাবের ভাইদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা ইনশাআল্লাহ দেখবেন কবরে, দেখবেন হাসরে, দেখবেন পুলসিরাতে, দেখবেন মিজান পাল্লার কাছে রাসূল আপনাদের কাছে কাছে থাকবে। কারণ আপনার নবীর পক্ষে মিলাদুন নবী করেছেন, মিলাদুন নবী করেছেন। শুধু মিলাদুন নবী করেননি, লিফলেটে লিখেছেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে কি লিখেছেন? কোন আলেমের মুখে যদি এই কথা শুনেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, মনে করবেন তার মতো অন্ধ আর পৃথিবীতে কেউ নেই। কারণ তুমি ইসলামও বললা, কোরআনও বললা, বাংলাদেশও বললা। বাংলাদেশ যেই নবীর খাতিরে হলো, তুমি যেই নবীর খাতিরে হলা, ইসলাম যেই নবীর খাতিরে হলো, কোরআন যেই নবীর জন্য আসলো, তুমি ওই নবীর নাম নীতি যখন বহলি করেছো, আল্লাহ বলে তোমার মতো ইবাদতওয়ালা বান্দা আমার কোনো দরকার নাই। আবার উচ্চ স্বরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল, জোরে ইয়া রাসূলুল্লাহ। এক আওয়াজে সবাই জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাপন পড়াইয়া, বলেন গোসল করাইয়া কাপন পড়াইয়া। গোসল করাবে, কাপন, তারপরে কি দোতলায় নিবে? আহা, গোসল শেষ, বিদায় গোসল, বিদায় কাপন। বহু গোসল করেছেন, গোসল করার পরে ড্রেস পোশাক বদলি বলেছেন মা বাচ্চাই, বিবিকে বলেছেন বাদ দেওয়ার জন্য। কিন্তু আজকে আপনার গোসল হয়েছে, তিনটি কাপড় আপনাকে পরিধান করে দেওয়া হয়েছে, কিন্তু ঘরে ঢোকার কোনো সুযোগ না। সন্তান যখন, বাবা যখন মারা যায়, ছেলেরা তখন এক টেবিলে বসে ফয়সালা করে জানাজার টাইম কখন দেওয়া হবে, গোসল কে করাবে, কখন করাবে, সিদ্ধান্ত নেই। বাবা চিৎকার দিয়ে কাঁদছে, হে আমার ছেলেরা, আমি এতক্ষণ তুর্পিতে ছিলাম, বিল্ডিং আমার, বাড়ি আমার, ঘর আমার, সম্পদ আমার, খতিয়ান আমার, ক্যাশ আমার, সব আমার। আমার নিঃশ্বাস চলে যাওয়ার পরে
তোরা কি আমার পর হয়ে গেলি? আমাকে আমার বিল্ডিং থেকে বাহির করার জন্য তোমরা ফয়সালার মধ্যে বসে গিয়েছ। যখন লাশ ঘরের দরজা দিয়ে বাহির করে কিতাবে আসে, বাহিরে শরীয়তের মধ্যে দেখি লাশ, তখন একটা চিৎকার দেয়, এই আমার ছেলে, আমাকে আস্তে আস্তে বাহির কর, আমি জনমের মতো বাহির হয়ে যাচ্ছি, আর এই ঘরে আমার ঢোকার কোনো সুযোগ নাই। বাবা কাটবে, ছেলে শুনবে না। মদিনার নবী মদিনার থেকে ডাক দিয়ে বলবে, উম্মত, জুরাইনের বাসার থেকে তোমার লাশটা বাইর করে যখন ছেলেরা গোসল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তুমি কাঁদছো। কিভাবে তুমি কবরে থাকবে? কিভাবে তুমি অন্ধকার কবরের মধ্যে তোমার দিনটা কাটাবে? উম্মত, তুমি কেন কাঁদো? এটা তোমার বোকামি। তুমি যখন মরতেছিলে, আজরাইল যখন তোমার সামনে এসেছিল, শয়তান যখন তোমার ঈমানটা নেওয়ার জন্য এসেছে, উম্মত রে, তুমি কি দেখোনি? তোমার ডান পাশে আমি দাঁড়িয়েছিলাম। কাঁদিস না, কাঁদিস না, ঘর তোর পর হবে, সমাজ তোর পর হবে, পৃথিবী তোর পর হয়ে যাবে। তোমার মধ্যে আমার প্রেম নিয়ে যদি কবরে আসো, তোমার লাশটা কবরের মাটিতে লাগার আগে আমি মদিনার থেকে যাইয়া আমার গোলাম বলি আমি তোমাকে কোলে স্থান দেব। আরো যদি বলেন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান ভাইরা, জুরাইনের মুসলমান ভাইরা, বিভিন্ন জেলার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, সে অন্ধকার কবরে আমরা রাসূলের কুল মুবারকে যাইতে চাই কি চাই না? সবাই একটু জোরে জোরে বলুন, গোসল করাইয়া কাপন পরাইয়া, জোরে, গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিবে যখন কবরে শুয়া, লয় গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, এই রাস্তার নাম কি? হাজী খোরশেদ আলী সর্দার রোড। রোড ঠিক আছে, কিন্তু সর্দার সাহেব এখন দুনিয়াতে। কিন্তু এই রোডের কারণে, এই রোড এখন রোড না, এটা বেহেশতের বাগান। এই বাগানের কারণে সর্দার সাহেবের কবরকে আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজ করে পৃথিবীর থেকে ভালো কিছু স্মৃতি রেখে পৃথিবীর থেকে বিদায় হওয়ার প্রয়োজন আছে কিনা? এরও আজকে জান্নাতের বাগান হয়েছে। আপনারই নূরের ঝলক লাগিয়া, বলেন, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া। সুবহানাল্লাহ। আর একটু চিল্লে যুবক ভাইরা বলো সুবহানাল্লাহ। নবীর নূরের ঝিলিক আমরা কবরে দেখতে চাই কি চাই না? আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া, দয়া করিয়া দিও গো দেখা, বলেন, দয়া করিয়া দিও গো দেখা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গভীর যুগ মা আমেনা বলেন, আমার পেটের ভিতরে আখির জামানার নবীর নূর মুবারক প্রবেশ করার পরে আমি ওযু করতে গেলাম, পানির কূপের সামনে গেলাম। পানির কূপের সামনে যাওয়ার পরে জমজমের পাশে একটা কূপের কাছে আমি গেলাম। প্রতিদিন সেখানে বালতি দিয়ে আমি পানি তুলি। আজকে দেখি পানি তুলতে হয় না, পানি অটোমেটিক আমার কদমের কাছে চলে এসে গেছে। পানি আমাকে সালাম দিচ্ছে। পানি বলে, আমেনা, ও আমেনা, তুমি ধন্য, তোমার তকদির ভালো। মা আমেনা বলেন, পানি যখন আমার সাথে কথা বলে আমি আশ্চর্য হয়ে গেলাম। পানি রে, গতকালকে তোমার কাছে আমি এসেছিলাম, তুমি আমার সাথে কথা বলোনি। আজকে পানি রে, তুমি আমাকে স্বাগত জানাচ্ছ, আমার সাথে কথা বলছো, কারণ কি? পানির জবান খুলে যাবে না গো। গতকালকে নামে না আর আজকে নামে না, আকাশ পাতাল বেশ কম। কয় কারণ কি? কয় কালকে তুমি ছিলে নবী মুক্ত, আজকে তোমার পেটের ভিতরে আখিরি নবীর আগমন হয়েছে।
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মা মেরা বলেন, পানির থেকে শুনলাম আমি আখিরি জামানার নবীর মা হয়ে যাচ্ছি। এবার আমি ঘরে গিয়ে একটা গ্লাস হাতে নিয়ে একটু পানি খাবো, হঠাৎ করে দেখি হাতটা যখন আমি গ্লাসের দিকে নিচ্ছি, গ্লাসটা অটোমেটিক আমার হাতে চলে আসছে। পানির কাছে যখন যাচ্ছি, পানি অটোমেটিক গ্লাসটা ফুল হয়ে গেছে। আমি বললাম, কি রে গ্লাস তুমি আমার হাতে এসে যাও, পানি অফসাব এসে যায়। কারণ কি? পানি গ্লাস যৌথভাবে জবাব দিচ্ছে, আমি না গো, এই জন্য তুমি আজকে আনন্দের সাগরে পড়েছো, তুমি রহমতুল আলামিনের মা হয়ে গেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো আমার নবী দুনিয়াতে আসেনি, এখনো মায়ের পেটে গর্ভে। এই ঈদে মিলাদুন নবীর আলোচনা করতেছি। নবীজি আমার জিজ্ঞাসা করবে, আবু সুফিয়ান আমি কি অন্যায় করেছিলাম? আমার জুরাইনের, আমার আশেক বয়েস ক্লাবের উম্মতেরা এত মহাব্বত করে মাহফিল করেছে, তুমি একটু মিলাদুন নবীর কথা বললা না, আমি কি তোমার এমন কি অপরাধ করেছি? আজকে যদি আমি তোমাকে সুপারিশ না করি তুমি কি করবা? এজন্য মিলাদুন নবীর কথাটা আপনাদের কাছে তুলে ধরতেছি আমার ভাইয়েরা। মা মানে এইভাবে বলেন, আমি পাথরের কাছে যাই, পাথর আমাকে সেজদা করে, বৃক্ষ আমাকে সেজদা করে, হরিণ আমাকে সেজদা করে, বাঘ আমাকে সেজদা করে, পানি আমাকে সেজদা করে। অর্থাৎ যেই দিকে যাই শুধু দুরূদ শরীফের আওয়াজ শুনি, আর হঠাৎ করে আমি আওয়াজ শুনতে পাই, আমি না খামোশ, তুমি আখিরি জামানার নবীর মা, তুমি চলাফেরা করতে সাবধান। সুবহানাল্লাহ। মা মেরা বলেন, এইভাবে কয়েক মাস অতীত হলো। এবার হঠাৎ করে আমি একদিন ঘুমাইলাম, ঘুমের ঘরে দেখি একটা বুড়া মানুষ, দুই একটা দাড়ি পাকা, খুব লম্বা। কত লম্বা? 120 হাত। জোরে বলে 120 হাত। 120 হাত বাদ দেন, শুধু 10 হাতওয়ালা মুসলমান একজন যদি এখানে আসে, আপনার থাকেন বা না থাকেন, আমি কিন্তু দোতলা গিয়ে উঠবো, কারণ জীবন বাঁচান ফরজ। মা মেরা বলেন, আমার ঘরে একটা মানুষ প্রবেশ করলো, 120 হাত, 60 গজ, 120 হাত। মানুষটা এসে নামাজের শুরুতে দাঁড়াইলেন এবং কাঁদতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? হঠাৎ করে আমার ঘরে প্রবেশ করলেন, আপনার নাম কি? ওই মানুষটা কেঁদে কেঁদে বলে, মা আমাকে কি আপনি চিনেন না? আমি পৃথিবীর প্রথম মানুষ, আমার নাম আদম আলাইহিস সালাম। আদম, হঠাৎ করে কেন আমার ঘরে আপনি আগমন করেছেন বলুন? মা মানে এই জন্য আগমন করেছি, আপনি আখিরি জামানার নবীর মা হতে যাচ্ছেন, এই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলবেন যারা, তাদের কলবটা হয়ে যাবে মদিনার শহর। আর একটু জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ। মা মেরা বলেন, আদম আলাইহিস সালাম চলে গেলেন। আবার কয়েক সপ্তাহ পরে একজন মানুষ আমার কাছে আসলো। ওই মানুষটার চুল একটু লম্বা লম্বা, সুন্নতি চুল, বাবলি চুল, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো। আমি জিজ্ঞাসা করলাম, আপনাকে, আপনার নাম কি? মা আমাকে কি আপনি চেনেন না? আমি মুসলমান জাতির পিতা, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। মাগো, আপনার পেটের মধ্যে আখিরি জামানার নবী, এই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার ঘরে পাঠাই দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিলাদুন নবী, মিলাদুন নবী বুঝলে নিয়ামত, না বুঝলে কিয়ামত। আপনাকে নিয়ামত চান না কিয়ামত চান? আওয়াজে বুঝে যায় কিয়ামত কিছু কিছু চান। আপনার জন্য বলেন, নিয়ামত চান না কিয়ামত চান?
নবীর মিলাদুন নবী আমাদের জন্য কি নবীরা। মা মেনা বলেন এবার 1.5 মাস মাঝখানে ফাগল, এবার একটা মানুষ আসলো প্রায় 23 হাত লম্বা। ওই মানুষটা আমার সামনে এসে চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতে লাগলেন, আমি জিজ্ঞাসা করলাম আপনাকে? তিনি বলে মা, ও মা, আমাকে কি আপনি চেনেন না? আমি মুসা কালিমুল্লাহ।